হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমার মেয়ের লাঞ্চ যাবে, যার জন্য আমি চিকেন রান্না করব। তো চিকেনটাকে আমি 20 মিনিট ধরে গোলমরিচ পাউডার আর নুন দিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দেবেন। কড়াই আমি বসিয়ে নিয়েছি। কড়াইটা মোটামুটি গরম হোক, তারপর তেল ঢেলে নেব। তো চিকেন মোগলাইটা একটু আলাদা ধরনের হবে। তেল দিয়ে দিয়েছি। এরপর দুটো পেঁয়াজ আমি মিডিয়াম সাইজে নিয়ে পেস্ট করে রেখেছি। তো আর আদা রসুন বাটাও পেস্ট করা আছে। তো এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মোটামুটি একটু কষে যাক, তারপর চিকেনগুলো ছেড়ে দেবো, কারণ চিকেনগুলো একটু ভাজতে হবে। ওই যে বললাম একটু আলাদা হবে মোগলাইটা। চিকেনগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আজকে এত ঠান্ডা পড়েছে, কালকে 11 ডিগ্রি ছিল। চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এরপর চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে যাবে। তো চলুন ততক্ষণে আমি একটা টক দই ফাটিয়ে নিই। টক দই দিতে হবে তো এর মধ্যে, ওই জন্য টক দইটা ফাটিয়ে নিতে হবে। ভালো করে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এরপর যা যা উপকরণ লাগে প্রত্যেক দিনের আমাদের রান্নার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, আর নুনটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন আপনারা, কারণ নুন কিন্তু দিয়ে ম্যারিনেট করে অলরেডি রেখেছি। হলুদ দেবো, দিয়ে সব একসাথে নিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। বেশ কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো এর মধ্যে কষানোর সময়। তারপর মাঝখানটা একটু ফাঁকা করে ওই যে টক দইটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই টক দইটা যেটা ফাটিয়ে রেখেছিলাম সেই টক দইটা এখানে দিয়ে দেবো। এই ভালো করে আবার মিশিয়ে নেব চিকেনটার সাথে। এই ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার টমেটো সস দিয়ে দেবো। এটা টমেটো ছাড়া হবে, তাই টমেটো সস দিয়ে দেবো। ভালো করে বেশ চিকেনটা কষানো হয়ে গেছে। এরপর আপনারা এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা সেটা অ্যাড করে নেবেন। আর হ্যাঁ, ভাজা জিরে যে মশলাটা আমি গুঁড়ো করে রাখি সেটাও অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু জল ছাড়াই হবে, তাই ঢেকে ঢেকে রান্নাটা হবে। প্রায় মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কী সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর কালারটা এসেছে, আর খেতেও কিন্তু অপরূপ সুন্দর হবে এটা। আমি ধনে পাতা কুচিয়ে রেখেছি, ধনে পাতা আর কারি পাতা, ওটাও আমি একটু দিয়ে দিলাম। ধনে পাতা কারি পাতাটা দিয়ে মাংসটা মিশিয়ে নিতে হবে। চিকেন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ভাত রুটি সবের সাথে এই চিকেন মোগলাইটা খুব টেস্ট লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর চিকেন মোগলাইটা ঘরে চেষ্টা করবেন।